হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি দীপিকা আর আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, এখন থেকে ব্লগটা শুরু করলাম, আর এবার থেকে ব্লগ ভিডিও পাবে মাঝে মাঝে, আর রেগুলার তো তোমরা আমার লাইভ পাবেই। তো লাইভে আমার একটু সমস্যা হচ্ছে, তার জন্য দু একদিন অন্তর অন্তর আসবো, হয়তো কি রেগুলারও আসতে পারি, ওটা ঠিক নাই এখনও। তবে ব্লগ ভিডিও তোমরা আমার পাবে, সকালের দিকে ব্লগ ভিডিওটা পাবে 10টা থেকে 10:30টার মধ্যে। আর অবশ্যই তোমরা রাত্রে 8টা থেকে 8:30টার মধ্যে আমার হচ্ছে কি বলবো লাইভটা দেখতে পাবে, ঠিক আছে? 8টা থেকে 8:30টার মধ্যে সন্ধ্যেবেলায় আমার লাইভটা তোমরা দেখতে পাবে। বন্ধুরা, সকালকার ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, আমার ছেলে স্কুল গিয়েছে আর মেয়ে পড়তে গিয়েছিল, মেয়ে চলে এসেছে আর মেয়েও খাওয়া দাওয়া করে নিয়েছে। সকালে করেছিলাম, আজকে যেহেতু মঙ্গলবার আমরা নিরামিষ খাই, তো আলু সেদ্ধ, পটল সেদ্ধ আর ভাত করেছি, ঠিক আছে? বেশি কিছু করিনি। তো এটাই ওরা খেয়েছে। আর দুপুরে রান্না হবে, দেখি কি করব কিনা, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমি খাবো, আমার ভাতটা এখন রয়েছে, আমি চানাচুর দিয়ে আলু সেদ্ধ, পটল সেদ্ধ দিয়ে ভাতটা খাবো, তারপরে ফিরে আসবো তোমাদের সামনে। তো খেয়ে নিই, তারপর ফিরে আসছি। তো বন্ধুরা, সকালকার ব্রেকফাস্টে আলু সিদ্ধ, চানাচুর আর ভাত খাচ্ছি। আমি এ দেখো ভাতের থালা নিয়ে চলে এসেছি, তো ভাত খাচ্ছি। আর উপরে এসেছি এই জন্য যে এসিটা চলছে, আর আমার নিচে প্রচণ্ড গরম লাগছিল, যে কারণে উপরে চলে আসলাম ভাত নিয়ে। তো এটা খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে। বন্ধুরা দেখো, আমি 3তলা ঘরে বিছানা তুলতে তুলতে নিচে চলে গিয়েছিলাম, যে ছেলে স্কুলে যাবে বলে তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। আর বিছানাটা সম্পূর্ণ তোলা হয়নি, এখন আমি বিছানাটা তুলে নিই, চাদরটা চেঞ্জ করব, তারপরে আবার ফিরে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? বিছানাটা গুছিয়ে নিই, তারপরে ফিরে আসছি। দেখো, ড্রেসিং টেবিল মুছবো, পরিষ্কার করবো, সবটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপরে ফিরে আসছি তোমাদের সামনে। দেখো, তোমাদের বলেছিলাম বিছানা টিছানা পরিষ্কার করে নিই, তারপরে ফিরে আসছি তোমাদের সামনে। তো আমার বিছানা টিছানা তোলা সমস্ত কিছু কমপ্লিট। আর এই দেখো, ড্রেসিং টেবিলও পরিষ্কার, সব কিছু পরিষ্কার, ঠিক আছে? আর ওই যে ওখানে বালিশের ওয়ারটা দেখছো, ওটা দিয়ে আমি খাটের মাথাটা মুছেছি, ওই কর্নারটা মোছা হয়নি। ওটা মাম্মাম যাতো, ওই কর্নারটা মুছে বালিশের ওয়ারটা নামিয়ে দে। শুধু ওই কর্নারটা এখন বাকি আছে, ওটা মাম্মাম মুছে দিবে, দিয়ে ওটা নামিয়ে দিবে, ঠিক আছে? আর এই দেখো, আমার স্নানও হয়ে গেছে, আমি স্নান করে একদম রেডি আয়নার সামনে, তোমরা দেখতেই পাচ্ছ আমাকে। তো আমার স্নানও হয়ে গেছে, আর ছাদে জামা কাপড় মেলে দিয়েও চলে এসেছি, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এতক্ষণ আমি ওইসব কাজই করছিলাম। তো এবার যাব নিচে রান্না করতে। তো চলো, কি রান্না করি কিনা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, আমার স্নান সমস্ত কিছু কমপ্লিট, আর আমার ঘর পরিষ্কার সব, মানে দেখতেই পাচ্ছ সবকিছু গোছগাছ সবকিছু কমপ্লিট। এই দেখো, সমস্ত কিছু কমপ্লিট, ঠিক আছে? আর এখন যাব রান্না করতে, আর মাম্মামকে স্নান করতে বলছি, মাম্মাম স্নান করতে ঢুকবে, আর আমি নিচে যাব, গিয়ে রান্না করব। মাম্মাম স্নান করো গা। তো মাম্মাম স্নান করবে, আর আমি নিচে গরমে সরে যা। তো মাম্মাম যেহেতু স্নান করেনি, তার জন্য ওর কি বলবো তো যাই হোক, ও প্রচণ্ড ঘেমে গিয়েছে, ঠিক আছে? এসিতে ছিল, তার সত্ত্বেও ঘেমে গিয়েছে, আর ও প্রচণ্ড ঘামে। আর একটুখানি ছাদে গিয়েছিল, এসে একদম ঘেমে গিয়েছে। তো যাই হোক, এখন মাম্মাম স্নান করতে যাবে, আর আমি নিচে যাবো, এসিটা এবার অফ করে দেবো। দিয়ে চলো, কি রান্না করবো কি না সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, তোমাদের বলেছিলাম কি রান্না করব কি না সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু দুঃখের সঙ্গে জানাচ্ছি আমি কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে দুপুরবেলায় আমার ফোনের চার্জ চলে গিয়েছিল, আর আমি ফোনটা চার্জে বসিয়ে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এসে তারপরে দুপুরবেলায় শুয়ে একটা বড় লম্বা টানা ঘুম দিয়েছি, দেখতেই পাচ্ছ আমার চোখ মুখ দেখে। তারপরে এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে এই দেখো দেখতেই পাচ্ছ আমি মাথাটা আঁচড়ে চলে এসেছি। আর আমার মাথাটা দেখে তোমাদের মনে হবে হয়তো এক্ষুনি স্নান করেছি, কিন্তু না, আমার মাথায় আমি প্রচণ্ড তেল দিয়েছি, এত প্রচুর পরিমাণে তেল দিয়েছি যে দেখে মনে হচ্ছে যেন আমার চুলটা ভেজা ভেজা, কিন্তু না, সেটা না, ঠিক আছে? আর আজকে আমার স্নানও হয়ে গেছিলো 1টার মধ্যে, তো সেই জন্য তোমাদের মানে চুল টুল সব শুকনো, কিন্তু অতিরিক্ত তেল দেওয়ার জন্য মনে হচ্ছে যেন ভেজা ভেজা চুলটা। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গিয়েছে, আর এখন চা বিস্কুট খাবো, তো তারপরে আবার ফিরে আসবো তোমাদের সামনে। আর জানো তো তোমরা যে সন্ধে হয়ে গেলে সন্ধ্যাবেলায় আমি লাইভে আসি, তো এখন অবশ্য 8টা এখনও বাজেনি, 8টা বাজলে আমি লাইভে চলে আসব। তো তার আগে তোমাদের সঙ্গে চলে আসলাম কিছু কথা বলতে।
তো এখন 8টার সময় লাইভে আসলে আমি সেই 10:30 11টা পর্যন্ত এলবিতে থাকবো। তো ততক্ষণ তোমাদের সঙ্গে আর কোনো কিছুই শেয়ার করতে পারবো না, সেই জন্য এখন চলে আসলাম তোমাদের সঙ্গে কথা বলতে, ঠিক আছে। আর দেখো আমার মাম্মামকে এখন পড়াবো আর লাইভে আমি কথা বলবো, মাম্মাম আমার সামনেই থাকবে। তো ফিরে আসছি এবার কিছুক্ষণ পর। তো বন্ধুরা কাল রাত্রে ফিরে আসবো, লাইভ শেষ করার পরে বলেছিলাম যে তোমাদের সামনে আবার ফিরে আসবো, কিন্তু কাল রাত্রে আর ফিরে আসা হয়ে ওঠেনি। কারণ হচ্ছে কাল রাত্রে আমার লাইভে প্রচুর খিচিবিচি হচ্ছিলো, যে কারণে আমার মুডটা ঠিক ছিল না, যে কারণে আর তোমাদের সামনে ফিরে আসিনি, ঠিক আছে। তো এখন হচ্ছে আজকে হচ্ছে এখন সকালবেলা তোমরা দেখতে পাচ্ছ এরকম আমার জানালা খোলা রয়েছে, আর এখন আমি বিছানা তুলতে এসেছি। তো ভাবলাম কালকের ভিডিওটা আগে শেষ করে দিই, তারপরে আজকের ভিডিও আবার নতুন করে শুরু করব। তো বন্ধুরা আজকের মতন কালকে ভিডিওটা যেহেতু রাত্রে আসতে পারিনি, তাই আমি এখন আসলাম আর বলছি বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ফিরে আসবো আবার নতুন একটি ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই, লাভ ইউ গাইজ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।